যতদিন আপনি দুনিয়াতে থাকবেন বেইজ্জতি থাকবে, অপমান থাকবে, বদনাম থাকবে, ক্ষুধার কষ্ট থাকবে, আত্মীয় স্বজনের কষ্ট দেওয়া থাকবে, আপনরা বিরোধিতা করা থাকবে। যাদেরকে খাওয়াবেন তারাই আপনার প্লেটের ভাত কেড়ে নিবে, হবে। যাকে গর্ত থেকে তুলবেন সেই আপনাকে গর্তে ফেলার চেষ্টা করবেই করবে। যাকে খাওয়াই টাওয়াই বড় করবেন সেই আপনাকে সবল মারার চেষ্টা করবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনার আপনরাই আপনার বদনাম করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও আমার বান্দারা, দুনিয়াতে যতদিন তোমরা থাকবা মনে রাখবা দুনিয়াটা ফুল বাগান নয়। আর একটু জোরে বলতে হবে, দুনিয়াটা তুলার মতো নয়। দুনিয়াতে তুমি ফুল দেখবা, আল্লাহ বলে যে ফুলকে তোমরা ভালোবাসো, কিন্তু ফুলের মধ্যে, গোলাপ ফুলের মধ্যে সবচেয়ে দামি ফুল গোলাপ। ওই গোলাপকে তুমি দেখবা, ওই গোলাপের আশেপাশে আমি আল্লাহ কাটার ব্যবস্থা করে দিয়েছি। গোলাপ যদি তোমাকে নিতে হয়, কাটার ব্যথা সহ্য করার ক্ষমতাও তোমার ভিতর থাকতে হবে, ধৈর্য ধরার ক্ষমতাও তোমাকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাটার ব্যথা যদি সবার ক্ষমতা না থাকে, গোলাপ নেওয়ার অধিকার আমাদের নাই। একটু জোরে বলতে হবে, কথা বলেন না। যদি কাটার ব্যথা সহ্য করার আমাদের এইরকম শক্তি না থাকে, গোলাপের খুশবু নেওয়ার অধিকার আমাদের নাই। যদি আপনাকে গোলাপ নিতে হয়, কাটার ব্যথা সহ্য করার মন মানসিকতা নিয়েই ওই গোলাপটাই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। ওই গোলাপটাই কি? জান্নাত। ওই গোলাপটাই সুখ, ওই গোলাপটাই শান্তি। চতুর্দিকে কাটা। এবার আপনার জীবনকে আপনি একটু খেয়াল করে দেখেন, গোলাপের সেই সুখটাকে যদি আপনি নিতে যান, আপনার আশেপাশে কাটার কোনো অভাব নাই। বাইরেও কাটা, রাস্তায়ও কাটা, দোকানেও কাটা, ঘরের ভিতরেও কাটা, বউও কাটা, স্বামীও কাটা, নিজের মার পেটের ভাই বোনও। একটু জোরে বলেন না রে ভাই, আছে না নাই? আরো জোরে, আছে না নাই? এবার সেই কাঁটাগুলাকে নিয়ে আপনাকে সুখের সন্ধান করতে হবে। ওই জান্নাত যদি পেতে চান, আপনাকে পুলসিরাত পার হতেই হবে। পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতের স্বপ্ন দেখা কখনো সম্ভবপর নয়। আর একটু জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন, ভাইয়া, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ নিজে বলছেন, বিপদ আসবে আমার বান্দাদেরকে জানিয়ে দাও, কষ্ট আসবে আমার বান্দাদেরকে বলে দাও। হায় হায়, ওয়াবাশশিরিস সাবিরিন। এরপর আল্লাহ বলছেন, হাজার কষ্ট পাওয়ার পরও যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আত্মহত্যা করবে না, নেশা করবে না, সুইসাইড করবে না, আমাকে খুশি করার জন্য হাজার কষ্ট আসার পরও মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করবে, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য সয়ে যাবে, মানিয়ে নিবে, মেনে নিবে, ধৈর্য ধরবে, সহ্য করবে, আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ঘোষণা করে দিলাম। শুভ সংবাদ কার পক্ষ থেকে? গুড নিউজটা কার পক্ষ থেকে? এবার আপনারাই বলেন, যার ভাগ্যে রবের পক্ষ থেকে গুড নিউজ চলে আসে, সে কি জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলেন না, আছে? জাহান্নামে যাওয়ার সুযোগ আর, কারণ তাকে সার্টিফিকেট দিয়েছেন শুভ সংবাদের স্বয়ং রব্বুল আলামিন। সুবহান। যার কাছে প্রাডো গাড়ি আছে, সে কখনো ফনিক্স সাইকেলের স্বপ্ন দেখে না। কিন্তু এখানে অনেক এমন মানুষ আছে যারা টাকা জমাচ্ছে একটা সাইকেল কেনার জন্য। কারো কাছে সাইকেলটা প্রাডোর চাইতেও দামি, স্বপ্ন এত দামি। আর কারো কাছে প্রাডো আছে তো তে মার্সিডিজের স্বপ্ন দেখছে। এক একজনের চাহিদা, জোরে বলতে হবে, এক একজনের চাহিদা। কিন্তু প্রত্যেকটা সেক্টরে, ডানে বামে সামনে পিছনে, যে ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যে বিশ্বাসেরই হোক, যে নিয়মেরই হোক, যে কালারেরই হোক, যে দেশেরই হোক, একটা চাওয়ার সবার ভিন্ন এবং একটা চাওয়া সবার এক। সেটা হচ্ছে সবাই বলে একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, একটু ইজ্জতে বাঁচতে চাই, মরণ পর্যন্ত একটু ইজ্জতে থাকতে চাই, একটু মাথা উঁচু করে বাঁচতে চাই। সারা দিন ঘরের বাহিরে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে ঘরে এসে সন্তান, স্ত্রী, পুত্র, মা বাবা নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খাইতে চাই। আপনি আমি যে শান্তির তালাতে আসি, রব বলে আমি রবের ফার্মেসি ছাড়া এই শান্তি কোথাও পাবা না। যাদের শান্তির দরকার, আমি রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ইদানিং কালে এই কষ্ট শব্দটাকে সামনে নিয়ে ধৈর্যের বেড়িবাঁধকে
লঙ্ঘন করে আমার অনেক যুবক যুবতী ভাই বোনেরা সুইসাইড করে ফেলতেছে, অনেকে নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে ইসলামকেও ভুল বুঝতেছে, আল্লাহকেও ভুল বুঝতেছে। আপনি একটু অন্যদিকে গিয়ে দেখেন, যেখানে মডার্ন শব্দ বেশি ব্যবহার করা হয়, সেখানে গিয়ে দেখেন এখানে মদ খাওয়া আর পানি খাওয়া এক কথা হয়ে গেছে। এখানে উলঙ্গ কাপড় পরা মানে একদম এক কাপড় হয়ে গেছে বিষয়টা। আপনি আমার ভালোর কথা চিন্তা করার দরকার নেই, আমি আপনার ভালোর কথা চিন্তা করব না, কিন্তু নিজেরটা তো নিজে করা দরকার। কি বলেন আপনারা, ঠিক না? বাবা মা হিসেবে তো সন্তানের ভালোর কথা তো চিন্তা করা দরকার, অন্যের সন্তানের কথা না করে নিজেরটা তো করা দরকার। যারাই সত্যিকার বুদ্ধিমান তারা নিজের কথা ভাবে, যারাই নিজের পরিবারের কল্যাণের কথা ভাবে তাদের এই ইসলামের দরকার আছেই আছে। এই এলাকা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, কিন্তু এই এলাকায় যতগুলো বিল্ডিং দেখেছি, বসত বাড়ি দেখেছি, মানুষের অবস্থান দেখেছি, এখানে হাজার হাজার স্বামী স্ত্রী আছে, হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার স্বামী স্ত্রী আছে। এটা যেমন সত্য, আমি এলাকার সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু এতটুকু আমি বলতে পারি, এক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এমনও আছে যারা সমাজের ভয়ে সংসার করে যাচ্ছে, সন্তান হয়ে গিয়েছে বলে সংসার করে যাচ্ছে, স্বামীর সাথে স্ত্রীর দিলের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর দিলের মিল নাই। আপনারা গবেষণা করে দেখেন। এবার আপনি বলেন, ছাদের নিচে থেকে দুইজন একই খাটের উপর বসে একই দূরত্বে আছে, দেহ তাদের এক জায়গায়, কিন্তু দিলের দূরত্ব 10 মাইল। স্বামীকে দেখে বউ শান্তি পাচ্ছে না, বউকে দেখে স্বামী শান্তি পাচ্ছে না। এবার আমি একটা প্রশ্ন করি, আপনার উত্তরটা দিবেন। আপনি সারা দুনিয়া ঘুরে শান্তি পেলেন, ঘরে এসে আপনি শান্তি পাচ্ছেন না, টোটাল হিসাবটা টান দিয়ে দেখেন তো, লাভ না লস? আপনার কথায় সবাই উঠে, আপনার কথায় সবাই বসে, কিন্তু আপনার ছেলে মেয়ের আপনি ডাইনে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে তারা ডাইনে যায়। এবার বাপ হিসেবে আপনি শান্তিতে আছেন, মা হিসেবে আপনি শান্তিতে আছেন? কারণ কি, আমরা যত জায়গায় ঘুরি দিন শেষে আসি কোথায়? বলেন না ভাইয়া? এই বাসাকে কিভাবে শান্তিময় করতে হবে, পৃথিবীর কোন সেক্টরের জ্ঞান এই বিষয় নিয়ে কথা বলে নাই, একমাত্র ইসলাম পুঙ্খানু মানবের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের কল্যাণের কথা বলেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে পাঠিয়েছেন কে? চিরজীবনের জন্য নাকি কিছু সময়ের জন্য? আসছি যেমন, চলে যেতেও। তাহলে প্রথম কথা হচ্ছে, আমরা কেউ দুনিয়াতে থাকতে আসি নাই, এটা কনফার্ম। এই কনফার্মেশনে যারা একমত আছেন তারা একবার বলেন মারহাবা। জোরে বলতে হবে। আলোচনা যথেষ্ট হয়েছে, আমি সর্ব আলোচনার নির্যাস বলার চেষ্টা করব। মা বাবা মুরব্বী দাদা নানার বয়সী যারা আছেন তাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে যুবকদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা আসতে পারেননি কিন্তু দুনিয়ার থেকে চলে যেতে হবে এমন কেউ যদি থাকেন তাহলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বুঝাইতে পারেন না মনে কথাটা? যদি আপনি আজীবন দুনিয়াতে থাকেন তাহলে আপনি না শুনলেও চলবে, যদি দুনিয়ার থেকে চলে যেতে হয় তাহলে আপনাকে শুনতে হবে। এবার আমি বলতে চাচ্ছি, আপনার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করা শুদ্ধ। দুঃখ চান নাকি সুখ চান? একটু আওয়াজটা দিতে হবে। অসম্মান চান না সম্মান চান? অশান্তি চান না শান্তি চান? প্রত্যেকটা কথা কিন্তু মন থেকে উত্তর দিবেন। ইজ্জত চান নাকি বেইজ্জত চান? ব্যর্থতা চান না সফলতা চান? মরতে চান নাকি জীবিত থাকতে চান? আরো জোরে বলেন না। ক্ষুধার্ত থাকতে চান নাকি খাইতে চান? নির্ঘুম থাকতে চান নাকি ঘুমাতে চান? আর একটু জোরে বলেন না। টোটাল এক কথা হচ্ছে, অশান্তি চাই না শান্তি চাই, বেইজ্জতি চাই না ইজ্জত চাই। একটু জোরে বলতে হবে। প্রত্যেকটা মানুষের কিছু চাওয়া ভিন্ন, কিন্তু কিছু চাওয়া এক। যার কাছে প্রাডো গাড়ি আছে সে কখনো ফনিক্স সাইকেলের স্বপ্ন দেখে না, কিন্তু এখানে অনেক এমন মানুষ আছে যারা টাকা জমাচ্ছে একটা সাইকেল কেনার জন্য। কারো কাছে সাইকেলটা প্রাডোর চাইতেও দামি, স্বপ্ন এত দামি। আর কারো কাছে প্রাডো আছে তো তে মার্সিডিসের স্বপ্ন দেখছে। এক একজনের চাহিদা, জোরে বলতে হবে, এক একজনের চাহিদা। কিন্তু প্রত্যেকটা সেক্টরে ডানে বামে সামনে পিছনে, যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, যে বিশ্বাসেরই হোক, যে নিয়মেরই হোক, যে কালারেরই হোক, যে দেশেরই হোক, একটা চাওয়া সবার ভিন্ন এবং একটা চাওয়া সবার এক। সেটা হচ্ছে সবাই বলে একটু শান্তিতে থাকতে চায়, একটু শান্তিতে বাঁচতে চায়, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চায়, একটু ইজ্জতে বাঁচতে চায়, মরণ পর্যন্ত একটু ইজ্জতে থাকতে চায়, একটু মাথা উঁচু করে বাঁচতে চায়,
সারা দিন ঘরের বাহিরে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে ঘরে এসে সন্তান, স্ত্রী, পুত্র, মা বাবা নিয়ে শান্তিতে 2 বেলা ভাত খাইতে চায়। এই কথায় সবাই একমত? জোরে বলেন, এই কথায় সবাই একমত? এবার আমি প্রশ্ন করি, উত্তর আপনারাই দিবেন। ভাইয়া একটু, এই এলাকায় অনেকগুলো দোকান আছে না? আপনার যদি চিনি দরকার হয় কোন দোকানে যাবেন? ফার্মেসিতে। কোথায় কোথায়? ও আচ্ছা, ফার্মেসিতে গেলে তো পাবেন না মনে হয় না? ওষুধ লাগবেন, তাহলে আপনি গ্যারেজে যাবেন। গ্যারেজে ওষুধ নাই? ও আচ্ছা আচ্ছা, তাহলে ফার্মেসিতে যেতে হবে। সেজন্য আপনি যেটা নিতে চান সেটা নেওয়ার চিন্তা করার সাথে সাথে আপনার ব্রেন আপনাকে পাকে সিগন্যাল দেয়। ওই পা যেখানে যাইয়া সিগন্যাল গিয়ে ব্রেন থামাতে বলে, আপনি সেই জায়গায় গিয়ে থামেন। আপনি চলেন নাকি পা চালায়? এই পা, তুই ফার্মেসির সামনে কিনে গিয়ে আসে, থামলি। ব্রেনে উত্তর দেয়, পায়ে উত্তর দেয়, ব্রেন আমাকে বলেছে তোর ওষুধ দরকার, আর ওষুধ গ্যারেজে পাওয়া যায় না, ফার্মেসিতে পাওয়া যায়। সেজন্য আমি পা চাকা হিসেবে কাজ করে ফার্মেসির সামনে এসে দাঁড়িয়েছি যেন তোর প্রয়োজনটাকে নিবারণ করা যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, সুখ শান্তি যা দরকার দিতে পারেন কে? ইজ্জত যাদের দরকার ইজ্জত দিতে পারেন কে? রিজিক যাদের দরকার রিজিক দিতে পারেন কে? হায়াত যাদের দরকার হায়াত দিতে পারেন কে? সুস্থতা যাদের দরকার সুস্থতা দিতে পারেন কে? সম্পদ যাদের দরকার সম্পদ দিতে পারেন কে? সন্তান যাদের দরকার সন্তান দিতে পারেন কে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দরকার দিতে পারেন কে? সন্তানের প্রতি মায়া মমতা ভালোবাসা দরকার দিতে পারেন কে? তাহলে আপনি আমি যে শান্তির তালাতে আসি, রব বলে আমি রবের ফার্মেসি ছাড়া এই শান্তি কোথাও পাবো না। যাদের শান্তির দরকার আমি রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কথা ক্লিয়ার? বলতে হবে কথা কি? বলেন না, কথা কি? এখানে আমি যুবক ভাইদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব। সুখ শান্তি কয়টা জিনিস? দুইটা কি এক না আলাদা? কিন্তু আমরা অনেক মানুষ মনে করি সুখ শান্তি মানে এক। সুখ আলাদা, শান্তি আলাদা। পেট ভরে খাইছেন, এটা কি সুখ নাকি শান্তি? মন ভরে ঘুমাইছেন, বলেন না, তো সুখ কই? সুখ আলাদা, শান্তি। আমি ওদিকে যাচ্ছি না, টাইম ওয়েস্ট হয়ে যাবে। ভাইয়া একটু মনোযোগ, ভাইয়া ভাইয়া এই আলোচনাগুলো দরকার আছে না নাই আপনারাই বলবেন। কেন আমি আলোচনাটা টানছি? ইদানিং কালে এই কষ্ট শব্দটাকে সামনে নিয়ে ধৈর্যের বেড়িবাঁধকে লঙ্ঘন করে আমার অনেক যুবক যুবতী ভাই বোনেরা সুইসাইড করে ফেলতেছে। অনেকে নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে ইসলামকেও ভুল বুঝতেছে, আল্লাহকেও ভুল বুঝতেছে। আপনি একটু অন্যদিকে গিয়ে দেখেন, যেখানে মডার্ন শব্দ বেশি ব্যবহার করা হয় সেখানে গিয়ে দেখেন এখানে মদ খাওয়া আর পানি খাওয়া এক কথা হয়ে গেছে। এখানে উলঙ্গ কাপড় পরা মানে একদম এক কাপড় হয়ে গেছে বিষয়টা। শুনুন, আজকে যে কি যে কথাগুলো বলার চেষ্টা করছি আল্লাহর ওয়াস্তে মনে রাখার চেষ্টা করুন। আপনি আমার ভালোর কথা চিন্তা করার দরকার নাই, আমি আপনার ভালোর কথা চিন্তা করব না, কিন্তু নিজেরটা তো নিজে করা দরকার। কি বলেন আপনারা, ঠিক না? বাবা মা হিসেবে তো সন্তানের ভালোর কথা তো চিন্তা করা দরকার। অন্যের সন্তানের কথা না করে নিজেরটা তো করা দরকার। যারাই সত্যিকার বুদ্ধিমান তারা নিজের কথা ভাবে, যারাই নিজের পরিবারের কল্যাণের কথা ভাবে তাদের এই ইসলামের দরকার আছেই আছে। এবার শুধু অঙ্কটা মিলানো বাকি। যাবেন আমার সাথে কিছু দূর সামনে যেতে পারবেন নাকি কষ্ট হবে আপনাদের? যাদের কষ্ট হচ্ছে চলে যেতে পারেন, আর যাদের দিল শান্তি খুঁজে তারা বসতে পারেন। একবার 2 হাত তুলে দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলে। আমি কি বলেছি? সুখ এবং শান্তি আলাদা আলাদা। সুখ আলাদা। ভাইয়া একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট। আমি যে কথাগুলো বলছি সেগুলো কি আমার দরকার না আমাদের সবার দরকার? এই এলাকা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, কিন্তু এই এলাকায় যতগুলো বিল্ডিং দেখেছি, বসত বাড়ি দেখেছি, মানুষের অবস্থান দেখেছি, এখানে হাজার হাজার স্বামী স্ত্রী আছে, হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার স্বামী স্ত্রী আছে। এটা যেমন সত্য, আমি এলাকার সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু এতটুকু আমি বলতে পারি এক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এমনও আছে যারা সমাজের ভয়ে সংসার করে যাচ্ছে, সন্তান হয়ে গিয়েছে বলে সংসার করে যাচ্ছে। স্বামীর সাথে স্ত্রীর দিলের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর দিলের মিল নাই। আপনারা গবেষণা করে দেখেন। এবার আপনি বলেন, ছাদের নিচে থেকে 2 জন একই খাটের উপর বসে একই দূরত্বে আছে, দেহ তাদের এক জায়গায়, কিন্তু দিলের দূরত্ব 10 মাইল।
স্বামীকে দেখে বউ শান্তি পাচ্ছে না, বউকে দেখে স্বামী শান্তি পাচ্ছে না। এবার আমি একটা প্রশ্ন করি, আপনার উত্তরটা দিবেন। আপনি সারা দুনিয়া ঘুরে শান্তি পেলেন, ঘরে এসে আপনি শান্তি পাচ্ছেন না, টোটাল হিসাবটা টান দিয়ে দেখেন তো লাভ না লস? আপনার কথায় সবাই উঠে, আপনার কথায় সবাই বসে, কিন্তু আপনার ছেলে মেয়ের আপনি ডাইনে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে তারা ডাইনে যায়। এবার বাপ হিসেবে আপনি শান্তিতে আছেন, মা হিসেবে আপনি শান্তিতে আছেন। কারণ কি? আমরা যত জায়গায় ঘুরি দিন শেষে আসি কোথায়? বলেন না ভাইয়া? এই বাসাকে কিভাবে শান্তিময় করতে হবে, পৃথিবীর কোন সেক্টরের জ্ঞান এই বিষয় নিয়ে কথা বলে নাই। একমাত্র ইসলাম পুঙ্খানুপুঙ্খানু মানবের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের কল্যাণের কথা বলেছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। কিন্তু আমরা সেই ইসলামকে নেওয়ার মতো নিতে জানি না। একটু বলতে হবে যে কোন স্কুল কলেজের বইয়ের মধ্যে বাথরুমে কিভাবে ঢুকতে হবে, বের হতে হবে বলা আছে? ইসলামে এগুলাও বলা আছে। কিভাবে ঢুকবেন ইসলামে বলা, কিভাবে বের হবেন ইসলামে বলা, কিভাবে বসবেন সেটা পর্যন্ত ইসলামে বলে দিয়েছে। ওই ইসলাম আমি বাথরুমে যাব এই কথা নিয়ে তুমি এত চিন্তিত কেন? ইসলাম বলে আমি শুধু নামাজের ধর্ম নয়, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম বলে আমি শুধু নামাজের ধর্ম নয়, আমি শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি শুধু হজ যাকাতের কালচারের মধ্যে আমি সীমাবদ্ধ নই। আমি ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, একটা মানুষ যদি আমি ইসলামকে ভিতরে লালন করার মতো লালন করতে পারে, তার বাহিরও শান্তি হয়ে যাবে, ভিতরেও শান্তি হয়ে যাবে, তার দেহের ভিতরে অন্তরে শান্তি হয়ে যাবে। এটার নাম কি? একটু জোরে বলেন, এটার নাম কি? আওয়াজটা আর একটু বড় লাগবে। এটার নাম কি? দিয়েছেন কে? আমাদেরকে বানিয়েছেন কে? যিনি আমাদেরকে বানিয়েছেন উনি পাঠিয়েছে ইসলাম, উনি দিয়েছে ইসলাম, আর উনি ভালো করে জানেন মানবকে কোনভাবে কন্ট্রোল করতে হয়। যেহেতু বানানেওয়ালা তিনিই জানেন। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো? এবার আসুন, দুনিয়াতে আসছেন কয়বার? ফিরে আসার আর কোনো সুযোগ? জাম খাওয়ার খেয়ে নেন, জাম খাওয়ার খেয়ে নেন। তো খাচ্ছেন ভালো কথা, একটু শান্তি করে খাবেন না? কথা বলেন, একটু শান্তি করে খান না, যাতে আপনি আম খেয়ে বলতে পারেন যা শান্তি পাইছি। আমও খাচ্ছি শান্তিও নাই, বিয়েও করছি শান্তিও নাই। এবার বলেন বিয়ে করে লাভ কি? সেজন্য তো এখানে অনেক জামাই আছে বউদেরকে বলে তোরে বিয়ে করি আজীবন। হয় ভালো ওয়া জামাই কল মাতো না, তোমারে বিয়ে করি আজীবন আছে না? বিয়ে মানে কি জীবন শেষ হওয়া নাকি নতুন জীবন শুরু হওয়া? আমরা পাইলাম না কেন? শুনেন, একটা কথা আজকে মনে রাখবেন, আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। আল্লাহ কখনো, ভাইয়া একবার বলেন মারহাবা। আল্লাহ কখনো কোনো বান্দার উপর জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিম। আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না। আল্লাহ নিজেই বলছেন আমার বান্দারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। আমি আল্লাহ তো দয়া না করি, আমি আল্লাহ মাফে না করি, আমি আল্লাহ জুলুম করি। এত সব কথা বলার পিছনে যে কারণটাকে আমি সামনে রাখার চেষ্টা করছি, কোরআন শরীফের কয়েকটা আয়াত যেন বুঝতে পারি আমরা। আমি চাইলে আয়াত আগে পড়তে পারতাম, অর্থ করতে পারতাম, ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো আয়াতটাকে রাখার আগে জায়গাটা আগে একটু তৈরি করার চেষ্টা করি, যেন আয়াতটা সুন্দরভাবে রিসিভ হয়। এবার বলেন আমরা যেখানে আছি এটার নাম কি? দুনিয়া। বলেন এটার নাম কি? এই দুনিয়ার একটা নিয়ম মাথায় এবং মনে সিল মারার মতো করে বসাই নেন। যতদিন আপনি দুনিয়াতে থাকবেন বেইজ্জতি থাকবে, অপমান থাকবে, বদনাম থাকবে, ক্ষুধার কষ্ট থাকবে, আত্মীয় স্বজনের কষ্ট দেওয়া থাকবে, আপনরা বিরোধিতা করা থাকবে, যাদেরকে খাওয়াবেন তারাই আপনার প্লেটের ভাত কেড়ে নিবে, হবে। যাকে গর্ত থেকে তুলবেন সেই আপনাকে গর্তে ফেলার চেষ্টা করবেই করবে, যাকে খাওয়াই টাওয়াই বড় করবেন সেই আপনাকে সবল মারার চেষ্টা করবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনার আপনরাই আপনার বদনাম করবে। আস্তে বলুন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা
আওয়াজে আওয়াজে বুঝনি সাই সিরেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন চাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একবার বলেন মারহাবা। আমাদের মঞ্চে সময়ের সাথে সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দগণ আসছেন, ওনাদেরকে মোবারকবাদ। এবার আসেন, কোরআন কখনো মিথ্যা হতে পারে? এবার আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। শুনি না, এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বললে আপনার দিল খুশি হবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যে সুবহানাল্লাহ বললে শয়তান নারাজ হয়ে যাবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বলে আপনার সুবহানাল্লাহ বলে নিজেকে সার্থক মনে হবে। ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। কালামকার আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও আমার বান্দারা, দুনিয়াতে যতদিন তোমরা থাকবা মনে রাখবা দুনিয়াটা ফুল বাগান নয়। আর একটু জোরে বলতে হবে, দুনিয়াটা তুলার মতো নয়। দুনিয়াতে তুমি ফুল দেখবা, আল্লাহ বলে যে ফুলকে তোমরা ভালোবাসো, কিন্তু ফুলের মধ্যে গোলাপ ফুলের মধ্যে সবচেয়ে দামি ফুল গোলাপ। ওই গোলাপকে তুমি দেখবা, ওই গোলাপের আশেপাশে আমি আল্লাহ কাটার ব্যবস্থা করে দিয়েছি। গোলাপ যদি তোমাকে নিতে হয়, কাটার ব্যথা সহ্য করার ক্ষমতাও তোমার ভিতর থাকতে হবে, ধৈর্য ধরার ক্ষমতাও তোমাকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহে মদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। কাটার ব্যথা যদি সবার ক্ষমতা না থাকে, গোলাপ নেওয়ার অধিকার আমাদের নাই। একটু জোরে বলতে হবে, কথা বলেন না। যদি কাটার ব্যথা সহ্য করার আমাদের এরকম শক্তি না থাকে, গোলাপের খুশবু নেওয়ার অধিকার আমাদের নাই। যদি আপনাকে গোলাপ নিতে হয়, কাটার ব্যথা সহ্য করার মন মানসিকতা নিয়েই ওই গোলাপটাই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। ওই গোলাপটাই কি? জান্নাত। ওই গোলাপটাই সুখ, ওই গোলাপটাই শান্তি। চতুর্দিকে কাটা। এবার আপনার জীবনকে আপনি একটু খেয়াল করে দেখেন, গোলাপের সেই সুখটাকে যদি আপনি নিতে যান, আপনার আশেপাশে কাটার কোনো অভাব নাই। বাইরেও কাটা, রাস্তায়ও কাটা, দোকানেও কাটা, ঘরের ভিতরেও কাটা, বউও কাটা, স্বামীও কাটা, নিজের মার পেটের ভাই বোনও। একটু জোরে বলেন না রে ভাই, আছে না নাই? আরো জোরে আছে না নাই? এবার সেই কাঁটাগুলাকে নিয়ে আপনাকে সুখের সন্ধান করতে হবে। ওই জান্নাত যদি পেতে চান, আপনাকে পুলসিরাত পার হতেই হবে। পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতের স্বপ্ন দেখা কখনো সম্ভবপর নয়। আর একটু জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন ভাইয়া ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ নিজে বলছেন বিপদ আসবে আমার বান্দাদেরকে জানিয়ে দাও, কষ্ট আসবে আমার বান্দাদেরকে বলে দাও। হায় হায়, ওয়াবাশশিরিস সাবিরিন। এরপর আল্লাহ বলছেন হাজার কষ্ট পাওয়ার পরও যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আত্মহত্যা করবে না, নেশা করবে না, সুইসাইড করবে না, আমাকে খুশি করার জন্য হাজার কষ্ট আসার পরও মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করবে, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য সয়ে যাবে, মানিয়ে নিবে, মেনে নিবে, ধৈর্য ধরবে, সহ্য করবে, আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ঘোষণা করে দিলাম। শুভ সংবাদ কার পক্ষ থেকে? গুড নিউজটা কার পক্ষ থেকে? এবার আপনারাই বলেন, যার ভাগ্যে রবের পক্ষ থেকে গুড নিউজ চলে আসে, সে কি জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলেন না আছে? জাহান্নামে যাওয়ার সুযোগ আর, কারণ তাকে সার্টিফিকেট দিয়েছেন শুভ সংবাদের স্বয়ং রব্বুল আলামিন। সুবহান।